যারা পুরুষ বলে দাবি করতেছি, মেহেরবানি করে পুরুষ প্যান্ডেলে এসে গেলে ভালো হয়, মানে পুরুষের পরিচয় দেওয়া হবে। আর আমরা যারা মা বোনেরা আছি, যারা এখনো বাহিরে ঘোরাফেরা করতেছি, আপনাদের জন্য মহিলা মাদ্রাসার বসার জন্য খুবই সুন্দর ব্যবস্থা করা হয়েছে। আপনারা যদি দাবি করতে চান যে না আসলে আমি একজন নারী এবং খুবই সতী এবং খুবই পরহেজগার বলে পরিচয় দিতে চান, মেহেরবানি করে মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ রাখবো, আপনারা মহিলা প্যান্ডেলে চলে আসবেন। আর যারা আছেন, যদি এই দুই শ্রেণীর বাহিরে নিজেকে পরিচয় দিতে চান, তাহলে দোকান পাট, রাস্তাঘাট, চাষটল যেখানে পারেন সময় দিতে পারেন। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা চাহে এই দুইটি আয়াত ও হাদিসের আলোকে কোরআনুল কারীম এবং হাদিসের সমন্বয়ে সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সম্মুখে পেশ করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তিন শ্রেণী লোকদেরকে বিশেষ অফার দিয়েছেন, ছাড় দিয়েছেন। সূরাতুন নূরের মধ্যে তার কিছুটা আলোকপাত করেছেন এবং হাদিসে সেটাকে সমর্থন করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে কাদেরকে মানুষ বলা হবে, কাদেরকে পুরুষ বলা হবে, মানুষ বলতে কি বোঝায়, কি নিদর্শন থাকলে, কি অবকাঠামো থাকলে, কি কি শর্ত পাওয়া গেলে একজন বান্দাকে প্রকৃত মানুষ বলা হবে, সেই কথাই আল্লাহ তাআলা বলেছেন। সেখানে যদিও শর্তগুলি করেছেন খুবই সংক্ষিপ্ত আকারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় স্পষ্ট করেছেন যে মানুষ হতে হলে কি গুণাগুণের প্রয়োজন। আজকে দেখা যায় একজন ছেলে মানুষ, পুরুষ, সে নারীর বেশ ধরে ঘোরার চেষ্টা করে। দেখা যায় একজন পাক্কা নারী, আল্লাহ তাআলা তাকে মা বলে বানিয়েছেন, ঠিক, কিন্তু তার চাল চলন, হাঁটা চলা, কথাবার্তা, বেশভূষা ইত্যাদিতে বোঝা যায় ও পাক্কা একটা ছেলে। সেই কথাগুলাও কোরআন ও হাদিসের আলোকে আপনাদের সম্মুখে স্পষ্ট করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। মানুষ তাদেরকেই বলা হবে, ওই সমস্ত ব্যক্তিদেরকে মানুষ বলা হবে যাদের ব্যবসা বাণিজ্য, নামাজ, যাকাত, আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল করতে পারে না, তাদেরকে আল্লাহ তাআলা মানুষ বলে